আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ শামীম হোসেন, মালয়েশিয়া থেকে। লিখেছেন, আমি এশার নামাজ পড়ে নিয়ত করলাম আমি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ব, এরপর বিতির নামাজ আদায় করব। কিন্তু রাতে আমার ঘুম থেকে উঠতে দেরি হলে তখন আমার কি করণীয়? মনে করেন ফজরের আজান দিতে আর মাত্র 10 মিনিট বা 20 মিনিট বাকি আছে। এখন আমি তাহাজ্জুদ নামাজ না পড়েই বিতির নামাজ পড়তে পারবো, নাকি ওই সময় বিতির নামাজ পড়তে পারবো না? যদি ফজরের আজানের পরে ঘুম থেকে উঠি, তাহলে কি তখন বিতির নামাজ পড়তে পারবো? ফজরের আগে অল্প কিছুক্ষণ আগে, 10 মিনিট আগে বা অল্প কিছু সময় আগে তিনি জাগতে পেরেছেন। এই অবস্থায় তিনি কি করবেন? এই অবস্থা আপনি শুধু ভিতরের সালাত আদায় করতে পারেন যতটুকু সম্ভব হয়। যদি 10 মিনিট সময় হয়, 10 মিনিটে আপনি 3 রাকাত সালাত আদায় করতে পারবেন, অসুবিধা নেই। 3 রাকাত 5 রাকাত আদায় করতে পারবেন। যদি আপনি হালকা করে আদায় করতে চান, সেক্ষেত্রে আপনি ভিতরের সালাত আদায় করে নেবেন। কিন্তু যদি আপনি এমন অবস্থায় জাগ্রত হন যে আপনি ফজরের আজান শুনতে পাচ্ছেন অথবা ফজরের আজান হয়ে গিয়েছে, এর আগে আপনি জাগ্রত হতে পারেননি, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র রাকাতা আল ফজর, ফজরের যে 2 রাকাত রয়েছে, অর্থাৎ ফজরের সুন্নাত যে 2 রাকাত রয়েছে, সেই 2 রাকাত পড়বেন। এই অবস্থায় আপনি ভিতরের সালাত আর রাত্রে আদায় করবেন না, মানে এই সময় আর আদায় করবেন না। পরবর্তী সময় আপনি যদি নিয়মিত ভিতর কন্টিনিউ করতে চান, সেক্ষেত্রে আপনি দিবসে 2 রাকাত করে 4 রাকাত যদি আপনি আদায় করতে চান, সেটা আদায় করতে পারবেন, আপনার জন্য জায়েজ রয়েছে। বাকি ভিতরের সালাত আপনি দিনের বেলায় সেটাকে কন্টিনিউ করার জন্য 4 রাকাত আদায় করে নেবেন। যেহেতু দিবসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের অনুমতি দেননি, সেক্ষেত্রে সেই নফল নামাজ 4 রাকাত হবে, 2 রাকাত করে। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন নুরুন নাহার। লিখেছেন, কেমন আছেন আপনারা? আমি সাউথ আফ্রিকা থেকে বলছি। আমার একটা কোয়েশ্চেন ছিল যে একসাথে 3 তালাক দিলে কি তালাক হয়ে যাবে? আমার 3টা মেয়ে আর আমি এখন প্রেগনেন্ট। আর প্লিজ আমাকে কি স্যারের কোনো ফোন নাম্বার দেওয়া যাবে? কারণ আমার জীবনের এত বড় একটা মশলা, আমি স্যারের কাছ থেকে ফতোয়া নিয়ে। আপনি ফোন নম্বর চেয়েছেন, আপনি এনটিভিতে যোগাযোগ করলে ফোন নাম্বার পেতে পারেন। আর আপনার এখানে ইমেল নাম্বার আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি কিনা আমরা দেখব ইনশাল্লাহ। তো আপনার মূল প্রশ্নে আসি, যে উনি সাউথ আফ্রিকা থেকে বলছেন, একসাথে 3 তালাক দিলে কি তালাক হয়ে যাবে? হ্যাঁ, তালাক হবে, এক তালাক হবে। একসাথে কারোর জন্য জায়েজ নেই, তিনি 3 তালাক দিতে পারেন। 3 তালাক দেওয়ার তার কাছে কোনো অধিকারই নেই। এই বিষয়টি আমাদের অনেকের কাছে স্পষ্ট নয়, অনেকে এই বিষয়টি আমরা জানি না। সেটা হচ্ছে এই, আমার কাছে আছে 1 টাকা, আমি 3 টাকা দিব কোত্থেকে? আপনি যদি, আপনার কাছে 1 টাকা থাকে আর আপনি যদি এটাকে ছিঁড়ে 2 টাকা করে দেন, চলবে না তো? বলেন যে 2 টাকা দিলাম, আসলে কি 2 টাকা দিয়েছেন না টাকা দেন নাই? 1 টাকাই হবে না, এটা টাকাই হলো না। অধিকার রয়েছে একজন ব্যক্তির, একবারে তিনি শুধুমাত্র 1টি তালাক দিতে পারবেন। এটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন।
কোরআনে কারীমে সূরাতুল বাকারার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আত-তালাকু মাররাতানি ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন তালাকের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন 3টি স্তরে 3টি বারে কি করেছেন, নির্ধারণ করেছেন। সুতরাং প্রথমবার আপনি তালাক দিবেন, একটি তালাক দিতে পারবেন। দ্বিতীয়বার যদি আপনি প্রয়োজন মনে করেন আরেকটি তালাক দিতে পারবেন। তৃতীয়বার যদি প্রয়োজন মনে করেন আরেকটি তালাক দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি এই তালাক মানে প্রথমবার যদি কাউকে বলেন, আপনি একজন মহিলাকে বললেন যে আমি তোমাকে 1000 তালাক দিলাম, তাহলে কয়টা তালাক হবে? একটা হবে, একটাই তালাক হবে। তার কারণ কি? কারণ হচ্ছে আপনি একের অধিক ক্ষমতাই আপনার নেই, একের অধিক তালাক দেওয়ার ক্ষমতাই নেই একবারে। আর যদি আপনি মনে করেন যে 3 তালাক দিলে 3টা তালাক হবে, তাহলে যেই মহিলাকে কেউ যদি বলেন যে আমি তাকে 1000 তালাক দিলাম, তাহলে ওই মহিলাকে যদি আবার পরবর্তী বিয়ে করে, তাহলে কি তালাক হয়ে যাবে? ওই 1000 আগে যে অগ্রিম দেওয়া আছে? দুনিয়ার কোনো আলেম এই মাসআলা দেয়নি, দুনিয়ার কোনো আলেম এই মাসআলা দেয়নি। সুতরাং এই বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়। সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমতা দিয়েছে এক তালাকের, বান্দা এক তালাক দিতে পারবে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পুরাটাই, যেটা আহাদুন নবুওয়াহ, নবুয়তের সময়, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে পুরা নবুয়তের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কখনো 3 তালাক বলতে কিছুই ছিল না, একসাথে কোনো 3 তালাকের বিধান ছিল না, এই ধরনের বিধান ছিল না। কিন্তু তালাক নিয়ে যখন তামাশা করা হয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়, তালাক নিয়ে অনেকেই মানে খেল তামাশায় শরীয়তের এই বিধানটাকে তামাশায় পরিণত করেছে, মিন করা হতো। হ্যাঁ, এটাকে মানে খামখেয়ালি করা হচ্ছে, গুরুত্ব কম দেওয়া হচ্ছে। ফলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জুডিশিয়াল সিদ্ধান্ত দিয়ে দিলেন। সেটা হচ্ছে এই, কেউ যদি এই ধরনের তামাশা করে তালাক নিয়ে, তাহলে কিন্তু তার তালাককে আলবাত করে দেওয়া হবে, পরিপূর্ণ তালাক হিসেবে ঘোষণা করে দেওয়া হবে। বিশেষ অবস্থায় বিশেষ প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটে এখনো কোর্ট যখন ফয়সালা দিতে পারবে, মানে দেওয়া জায়েজ না জায়েজ, সেটা হলো মানে যদি কেউ প্রমাণিত হয় যে সে ইসলামের এই শরীয়তের এই বিধান নিয়ে তালাক নিয়ে তামাশা করতেছে, তাহলে তার ক্ষেত্রে ওই 3 তালাকই প্রযোজ্য করে দিতে পারবে কাজী সাহেব, অনেকটা শাস্তিমূলক। কিন্তু সেটা হলো কোর্টের পক্ষ থেকে হতে হবে, সেটা হলো সুলতান, ওলায়াতুস সুলতানের মাধ্যমে হতে হবে, মানে ক্ষমতা যা রয়েছে, কর্তৃত্ব যা রয়েছে তার মাধ্যমে হতে হবে। এটা কোনো ব্যক্তির মাধ্যমে হবে না, ব্যক্তি বললে ইচ্ছা করলে হলো না, ব্যক্তির মাধ্যমে হবে না। এর প্রমাণ হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সময়, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই ফয়সালাকে কি করেন, গ্রহণ করেন, এক তালাক হিসেবে তিনি কার্যকরী করেছেন। ফলে এই মাসআলার মধ্যে প্রথম যুগ থেকে মানে এই যুগ পর্যন্ত আলেমদের দ্বিমত রয়েছে। দ্বিমত থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা আমরা প্রথমেই যাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আহাদুন নবুওয়া, কারণ এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় মডেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কী ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ বুখারীর স্পষ্ট হাদিসের মধ্যে এই কথা প্রমাণিত হয়েছে, মানে 3 তালাক বলতে কিছুই ছিল না। কেউ 3 তালাক দিলে সেটাকে এক তালাক হিসেবে ধর্তব্য করা হতো। সুতরাং কেউ যদি একসাথে 3 তালাক দিয়ে থাকেন, তার সেই তালাক এক তালাকই হবে। এটাই হচ্ছে মূলত ইসলামের বিধান। আর এটি সরাসরি কোরআনের বক্তব্য, সরাসরি কোরআনের বক্তব্য। যেহেতু কোরআনের বক্তব্য পাওয়া গিয়েছে, এই ক্ষেত্রে মানে কোরআনের বক্তব্যটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি কাতঈ ও কাট্য বক্তব্য। সাউথ আফ্রিকা থেকে আমাদের বোন যে প্রশ্ন করলেন, ওনার নিজের ব্যক্তি জীবনে ওনাকে তো একসাথে 3 তালাক দিয়ে দেওয়া হয়েছে, এখন ওনার অবস্থাটা কি হবে? এই বিষয় সম্পর্কে উনি আসলে যে কোনো যোগ্য আলেমের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। মানে উনার ব্যক্তিগত বিষয় নয়, এটা হচ্ছে যিনি তালাক দিয়েছেন তার ব্যক্তিগত বিষয়। মানে উনার সেক্ষেত্রে এখন এক তালাক হয়েছে, যে এক তালাক হবে, ওনার ইচ্ছা করলে একসাথে সংসার করতে পারবেন। হ্যাঁ, সেটা মানে তাদের আগে কি তালাক হয়েছে কিনা আমি আসলে বিস্তারিত অনেক তথ্যের বিষয় রয়েছে, জি, সেটা আমাদের জানা নেই যে আগে এইভাবে তালাক দেওয়া হয়েছে কিনা। জি বোন, এই বিষয়ে আপনি যোগ্য আলেমদের সাথে আলাপ করুন এবং আমাদের সাথে যদি আপনি টেলিফোন পেয়ে আমাদের শায়েখের সাথে আপনি যোগাযোগ করেন, তাহলে হয়তো তিনি আপনাকে সঠিক অবস্থা আপনাকে বলতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে নবরণ স্কুল ও কলেজ, নূরপুর, ঢাকা থেকে। আগের চিঠি আপনি অনেক প্রশ্ন পাঠিয়েছেন, একই চিঠিতে আপনি লিখেছেন, এটা কি সাদকায়ে জারিয়া হবে? আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে যারা প্রশ্ন পাঠান তাদের জন্য, এটা কিয়ামতের দিন কিভাবে তাদের নাজাতের কারণ হবে? না, আপনি যদি প্রশ্ন পাঠান, এই প্রশ্নের মাধ্যমে যদি উদ্দেশ্য এটা হয় যে মানুষ উপকৃত হোক,
মানে আমিও জানতে পারলাম ইসলামের এই বিধান, এবং এর মাধ্যমে অন্য যে সমস্ত আল্লাহর বান্দাগণ রয়েছেন, মুসলিম ভাইরা রয়েছেন বা বোনেরা রয়েছেন, তারা উপকৃত হবে। যদি এই কাজ, এই নিয়ত আপনার থাকে, অবশ্যই এটা মানে সওয়াবের কাজ, এবং ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের মধ্যে মানুষ উপকৃত হচ্ছে। তাই এই সহযোগিতা করার জন্য আপনি এই সহযোগিতা, এই সাপোর্ট আপনার প্রশ্নের মাধ্যমে যদি দিয়ে থাকেন, আপনি এর জন্য অবশ্যই সওয়াব পাবেন। কিন্তু সদকায়ে জারিয়া বলতে মানে যেই যে জিনিসটিকে মিন করে থাকে বা যেটা বোঝানো হয়ে থাকে, সেটা এখানে নয়। এখানে মূলত ইলমের সাথে সম্পৃক্ত বিষয়। সেক্ষেত্রে আপনি সহযোগিতা করার কারণে আপনি অবশ্যই এর ফজিলত পাবেন, কোনো সন্দেহ নেই। আপনার জন্য এটা মানে ওই পর্যায়ে পড়বে যে ইলমের মাধ্যমে মানুষ সময় মানে দীর্ঘ সময় উপকৃত হবে, হতে পারে যে এটা কিয়ামত পর্যন্ত মানুষ এর মাধ্যমে উপকৃত হতে পারে। কারণ এই বিষয়টি যেহেতু এই সঠিক নিয়তে কষ্ট করে প্রশ্ন পাঠালেন, আপনার কষ্ট করে জবাব দিলেন, এবং এই মাধ্যমে যে জানাজানি হলো, এবং জানাজানির মাধ্যমে যদি আমলটা অব্যাহত থাকে, তত তো জারিয়া হতে পারে না, অব্যাহত থাকে। এটাকে সদকায়ে জারিয়া বলা হয় না, এটাকে বলা হয় থাকে মানে এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। সদকায়ে জারিয়ার মানে বিষয়টি মানে অন্যভাবে কি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনিং করেছেন। এই সদকায়ে জারিয়া থেকে ইলমুন ইউনতাফাউ বিহিকে ভিন্ন করা হয়েছে। মানে যদি মানে কমন যে সেন্স রয়েছে, কমন যেই মানে মিনিং রয়েছে, সেটা গ্রহণ করা হয়, তাহলে এটা এক প্রকারের সদকা, কোনো সন্দেহ নেই। কারণ ইলমটাও এক প্রকারের সদকা। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভিন্নভাবে উল্লেখ করেছেন। তবে এর জন্য শর্ত হচ্ছে, আমি যেভাবে বলেছি সেটা হলো, উদ্দেশ্য হতে হবে যে এর মাধ্যমে আমিও উপকৃত হব এবং যারা এই বিষয় সম্পর্কে জানা দরকার তারাও উপকৃত হবে। আর এমন প্রশ্ন হতে হবে যে প্রশ্ন মানে মানুষের কল্যাণের জন্য রয়েছে, কোনো কৌতূহলী প্রশ্ন নয়। মানে সে এই জন্য মানুষের কল্যাণ হবে, মানুষের আমল আকীদার সংশোধনের কাজে আসবে, এই ধরনের প্রশ্ন হতে হবে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, গোসলের শুরুতে কি অজু করা লাগবে না? কারণ গোসলের ভেতরে গোসলের 4 ফরজ আদায় হয়ে যায়। গোসলের মধ্যে 4 ফরজ আদায়ের জন্য কি গোসলের ভেতরে মাথা মাসে করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের তরিকার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গোসলের মধ্যে উজু করতেন। উজু শুরু করে তারপরে পরিপূর্ণরূপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের উপর পানি ঢালতেন। গোসলের মধ্যে উজু প্রবেশ করলেও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় গোসলটা হতে হবে। খেয়াল রাখতে হবে, গোসলটা হতে হবে তাহারাতের উদ্দেশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ তরিকা রয়েছে, সুন্নাহ তরিকায় গোসলটা হতে হবে, তাহলে এটা তাহারাতে কোবরা হবে, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে তাহারাতে সুগরা মানে উজু যেটা রয়েছে, এই উজু মূলত গোসলের মধ্যে অবশ্যই রয়েছে, কোনো সন্দেহ নেই, গোসলের মধ্যে সেটা পাওয়া যাবে। সেক্ষেত্রে দ্বিতীয়বার আর উজু করতে হবে না, গোসলের মাধ্যমেই আপনার উজুর কাজটি হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, এশার সালাতের পর দুনিয়াবি কথা বলা কি অপছন্দনীয়? কোন ধরনের কথা বলা নিষেধ? যদি লেখাপড়ার জন্য কথা বলা হয়, দিনে আলোচনা করা হয়, শিশু মাহরামের সাথে প্রয়োজনীয় কথা বলা হয়, এই 3টি ক্ষেত্রে কি তা করা যাবে? আর কোনো আত্মীয় যদি ফোন দেয় তখন কি করণীয়? ধন্যবাদ। এই প্রশ্নটিও একই ধরনেরই। সেটা হচ্ছে এশা সালাতের পরে অপ্রয়োজনীয় কথা সময় নষ্ট করার জন্য গাল গল্প করা বসে, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, যেটা প্রয়োজন নেই। কিন্তু যদি কারো কোনো প্রয়োজন দেখা দেয়, অবশ্যই তিনি এশা সালাতের পরে করতে পারবেন না, এ ধরনের কোনো বর্ণনা বা কোনো নির্দেশনা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, কানা ইয়াকরাহুল হাদিস বা'দাল ইশা, এশার সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই কথা বসে অপ্রয়োজনীয় কথা যেগুলো রয়েছে সেগুলো মানে দেখা যাচ্ছে সামার, যেটাকে বলা হয় হাদিসের কোনো কোনো লফজের মধ্যে সামার শব্দটা এসেছে। সামার হচ্ছে মানে বিভিন্ন গাল গল্প করে। অনেকে দেখা যায় যে অভ্যাস হয়েছে মানে রাত্রে 12টা-1টা পর্যন্ত বসে বসে একত্রিত হয়ে আড্ডা দিচ্ছে, এই ধরনের গাল গল্প, এই জাতীয় বিষয়গুলো। কিন্তু ইম্পর্টেন্ট কোনো প্রয়োজন যদি কারো দেখা দেয়, তিনি অবশ্যই সেটা তার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়। এখানে মাকরুহ অপছন্দ করতেন সে কথা বলা হয়েছে, জানতে হবে যে কিন্তু কথা বলা জায়েজ। কিন্তু এখানে একটা বার্তা রয়েছে। জি, বার্তা আছে, জি, যেটা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময় দেখা যায় আমরা সারা রাত কথা বলছি, ভিডিও দেখছি, এটা সেটা করছি, তারপরে সকাল থেকে সারাটা দিন আমাদের নষ্ট এলোমেলো হয়ে যায়। দেখা অনেকগুলো প্রয়োজনীয় কাজের কারণে দেখা যায় শেষ পর্যন্ত তিনি দিবসের সকালেই অলসের মতো ঘুমিয়ে থাকেন। তার মূল্যবান যে বরকতময় যে সময়, মূল্যবান বরকতময় যে সময় সকাল বেলার সময়, যার বরকতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে আমার উম্মতের সকালবেলার প্রত্যুষের এই সময়কে বরকত দান করুন। এই বরকতের এই মুবারক সময়, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের কথা দোয়া করেছেন, সেই সময় দেখা যাচ্ছে অনেকে অলস ঘুমাচ্ছে। এই জন্য মানে এই কাজটা করে তারাই, যারা রাত্র জেগে অপ্রয়োজনীয় সময় নষ্ট করে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, পাথরঘাটা, বরগুনা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনেকদিন যাবৎ দেখছি, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পেরেছি, সেজন্য আপনাদের এনটিভিকে অনেক ধন্যবাদ। আমার আজকে আপনাদের কাছে কোনো প্রশ্ন নেই, শুধু একটা বিষয় জানার অনেক আগ্রহ, দয়া করে জানালে খুশি হতাম। বিষয়টা হলো, আমি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ও জয়নুল আবেদিন আজাদ স্যারের সম্পর্কে জানতে চাই। দুজনই আমার প্রিয় ব্যক্তিত্ব। সাইফুল্লাহ হুজুরের আলোচনা শুনে অনেক সেই বিষয়ে জানতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এখন আপনি আমাকে বলবেন সাইফুল্লাহ হুজুর কীভাবে এত বড় আলেম হলেন? প্রয়োজনে সাইফুল্লাহ হুজুরের মুখ থেকে জানতে চাই। না, এটা এমন কোনো কিছুই না, কোনো বড় আলেম কেউ বিষয়টি আসলে উল্লেখযোগ্য কিছুই নয়। জি, আচ্ছা, মানে এটা উনি আর অন্যভাবে বলতে পারতেন যে কীভাবে আলেম হওয়া যাবে, বা সেটা একটা বিষয়। জি জি জি, না, এটা একান্ত ব্যক্তিগত। এরপরে আপনি আপনাদের দ্বিতীয় পর্যায়ে আমাকে জড়িয়েছেন। সাংবাদিকতা, কবি, কলামিস্ট, বাচিক শিল্পী, এগুলো ব্যক্তিগত বিষয়। এগুলো কখনো দেখা হলে ইনশাল্লাহ আমরা কোনো চায়ের আড্ডায় চা খেতে খেতে এইসব কথা বলতে পারবো। তো এগুলো আসলে যে কোনো বিষয় অর্জনের বিষয়। এসব বিষয়ে একাডেমিক লেখাপড়া করতে হয়, একাডেমিক বিষয় আছে, নিজেকে চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ কখনো আপনাকে আমরা চায়ের দাওয়াত দিলাম, যে কখনো আশায় দেখা হয় ইনশাল্লাহ, আমরা তখন এসব বিষয়ে আমরা কথা বলতে পারবো ইনশাল্লাহ। তো আমরা প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, প্রশ্নটি এসছে বিএম আবদুল্লাহ গুলশান থেকে। লিখেছেন, এক্সাক্ট টাইম টু সে তাহাজ্জুদ প্রেয়ার। উনি জানতে চাচ্ছেন। ধন্যবাদ। তাহাজ্জুদ প্রেয়ারের জন্য তিনি নির্ধারিত যে সময়, এটা এক্সাক্ট টাইম হচ্ছে মূলত সুলুসুল আখির মিনাল লাইল, রাত্রের শেষ তৃতীয়াংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাতের আমলগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করতেন। তার মধ্যে রাতের শেষ তৃতীয়াংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে রাতের নামাজ এবং কিয়ামের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করতেন। এক্ষেত্রে শবে সাদেকের আগ পর্যন্ত রাত্রের শেষ তৃতীয়াংশ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগের যে প্রহরটা রয়েছে, ওই শবে সাদেকের এই প্রহরটাকে বলা হয় থাকে, আরবিতে ফজর বলা হয় থাকে। ফজরের আগের যে প্রহরটা রয়েছে সেটাকে সাহার বলা হয় থাকে আরবিতে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মধ্যে ইরশাদ করেছেন যে ওয়াবিল আসহারি, সাহরের সময় তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার আসমানে নেমে আসেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, ফাহাল মিন মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। ফাহাল মিন সাইরিন ফাউতি আলাহ, যে তোমাদের মধ্যে কি এমন ব্যক্তি আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে তার চাওয়া পূরণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে সেই মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে যারা জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিচ্ছে, তাদেরকে এভাবে ডেকে ডেকে বলেন। এই কাজটি যারা এই রাত্রে উঠতে পারেন, রাত্রের শেষ তৃতীয় প্রহরে যেটা উঠতে পারেন, শেষ তৃতীয়াংশে উঠতে পারেন, তারা মূলত এই ফজিলত, এই মর্যাদা লাভ করতে পারবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, মাগফিরাত, অনুগ্রহ, দয়া পাওয়ার জন্য এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, দোয়া কবুলের অন্যতম একটি সময় হচ্ছে রাত্রের শেষ তৃতীয়াংশ, যে সময় বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিবে এবং দোয়া করবে। আপনি আরও লিখেছেন, ক্যান আই সে মাই তাহাজ্জুদ প্রেয়ার এনি টাইম আফটার 12 AM and thereafter go to sleep? Is it necessary that I have to fall asleep and then wake up to say তাহাজ্জুদ? এখানে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, তাহাজ্জুদ যদি মনে করেন তাহলে অবশ্যই ঘুমের পরে আপনাকে জাগ্রত হয়ে যে সালাত আদায় করবেন, এটা হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যেই সালাত আদায় করে থাকেন, এটা হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। আর কেউ যদি মনে করেন যে তিনি রাত্রে সালাত আদায় করবেন,
তাহলে তিনি ঘুমের আগেও আদায় করতে পারেন। এটা হচ্ছে সলাতুল লাইল, রাতের নামাজ। এটা কেউ কেউ সলাতুল কিয়াম বলেছেন অথবা কিয়ামুল লাইল বলেছেন। এই কিয়ামুল লাইল অথবা সলাতুল লাইলের জন্য শর্ত নয় যে আপনি মানে ঘুম থেকে জেগে পড়তে হবে, কিন্তু তাহাজ্জুদ বলতেই বোঝায় ঘুম থেকে জাগ্রত হওয়া। তাহলে তাহাজ্জুদ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ঘুম থেকে জাগ্রত না হয়ে আদায় করবেন। কিন্তু তাহাজ্জুদ ছাড়া আপনি রাতের নামাজ সেটা আপনি পড়তে পারেন। সেটা আপনি এশার সলাতের পরে 2 রাকাত করে আপনি ঘুমানোর আগেও পড়তে পারেন। যদি ঘুমানোর আগে 2 রাকাত করে 4 রাকাত পড়েন, সেটা অনেক মর্যাদাপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি ঘুমানোর আগে 2 রাকাত করে 4 রাকাত রাতের নামাজ আদায় করে শোয়, তাহলে সে ব্যক্তি লাইলাতুল কদর লাভ করার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা সে লাভ করলো। সেই মর্যাদা কত বড় ফজিলত! খায়রুম মিন আলফি শাহর, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। কোনো ধরনের কনফিউশনের প্রশ্নই আসে না যে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। সেই লাইলাতুল কদর জেগে মানে পুরা রাত জেগে ইবাদত করার যে ফজিলত রয়েছে, কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে 2 রাকাত করে 4 রাকাত পড়ে তিনি ঘুমান, রাতের নামাজ পড়ে, তাহলে তিনি এই মানে মর্যাদা লাইলাতুল কদর পাওয়ার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা তিনি লাভ করবেন। তাই সেটা আপনি করতে পারেন। আবার আপনি মানে রাতের মানে শেষের দিকেও যদি কোনো কারণে আপনার দেরি হয়ে যায়, আপনি 2 রাকাত করে সেখানে আপনি একাধিক রাকাত পড়তে পারেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে তাহাজ্জুদ নামাজ প্রসঙ্গে, রাতের নামাজ প্রসঙ্গে আমরা জানলাম, ফজিলতের কথাও আমরা উপলব্ধি করলাম। আসুন আমরা এই ক্ষেত্রে আরও সচেতন হই, মনোনিবেশ করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।